প্রিয় শ্রোতা ভাই এবং বন্ধুরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওটা হলো, দেখেন আপনারা এই ধরনের সমস্যায় যদি আপনারা কখনো পড়েন, আমরা যে ব্যাটারিগুলো চালাই, চাই হয়তো ছোট ব্যাটারি হোক বা বড় ব্যাটারি, যখন আমাদের একটা পোস্ট ভেঙে যায় তখন আমরা কি করব? অনেক সময় কিন্তু আমরা পোস্টগুলো ভেঙে গেলে আমরা কিন্তু ব্যাটারিটা বসিয়ে রাখি বা ফেলে দেই বা ভাঙাচোরায় আমরা দিয়ে দিই। এই ব্যাটারিগুলো কিন্তু আমরা রিপেয়ার করি না বা করার সিস্টেমগুলো আমরা জানি না। কিন্তু আমরা চাইলে এই ব্যাটারিগুলো কিন্তু আমরা নিজেরাই রিপেয়ারিং করতে পারি। দেখেন, এটা একবারে নাই, ডাইরেক্ট ভেঙে গেছে। তো এই ব্যাটারিগুলো আমরা কিভাবে রিপেয়ারিং করে চলাইতে পারবো, অবশ্যই যদি আপনি ব্যাটারি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আপনি নিজের কাজ আপনারা নিজেরাই করতে পারবেন। আপনার বাড়িতেই আপনি রিপেয়ারিং গুলা করতে পারবেন। আসেন আমি দেখাই কিভাবে রিপেয়ারিং করা লাগে। আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সবকিছু ইজি ভাবে বুঝতে পারবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন, এবং যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক করে পাশে থাকবেন। আসেন বন্ধুরা, তাহলে আমাদের কি কি কাজ করা লাগবে এই ব্যাটারিটা ঠিক করতে গেলে। আমাদের একটা আয়রনের দরকার আছে এবং কিছু কাঁচা সীসা আমি নিয়ে নিছি এবং সাথে পেস্ট। আর এর সাথে আমরা কি নিয়ে নিছি, দেখেন এটা একটা তামার পিন, আমরা ব্যাটারি ক্লিপ বলে থাকি, এটা ব্যাটারি ক্লিপ। তো এটা আমি এখানে লাগাই দেবো। তো কিভাবে লাগাবো আমি দেখাইতেছি। তো প্রথমে আপনারা কি করবেন, এই এই জায়গাটা যে আছে, এই জায়গাটা যেহেতু এটা মেকআপ হয়ে আছে, এটা কিন্তু পিচ দিয়ে ঢাকা থাকে। তাহলে আমরা এই পিচটা এখান থেকে প্রথমে ছাড়িয়ে নেব। আমরা একটু আমরা এখানে একটা চাকু বা আমরা যে কোনো একটা ভালো কিছুর মাধ্যমে আমরা এই পিচটাকে উঠিয়ে দিব। দেখেন আমি এইভাবে বাহির করে নিয়েছি, এখানে একটু ভালো করে পরিষ্কার করতে লাগবে। বন্ধুরা, এই বস্তুটা কিন্তু আপনারা ভালো করে এটা পরিষ্কার করে নেবেন, না হলে কিন্তু আপনার আয়রনটা ধরবে না। আমরা এখানে এখন বসিয়ে দেব, এইটা এইভাবে বসিয়ে দেয়। এখানে আমরা কি করবো, ভালো করে সোল্ডারিং করে দেব। আমরা বন্ধুরা এখানে আমরা সীসাটা একটু বেশি ব্যবহার করব, যাতে এটা গলে গলে নিচে যায় জাম হয়ে যায়। বন্ধুরা, তাহলে আমরা এই জায়গাটা যে আছে, এই জায়গাটা আমরা ভরপুর করব কি দিয়ে? আমরা যে মালটা এখান থেকে বের করছি, এই মালটা তো এখন কম হয়ে যাবে।
তাহলে আপনাদের যাদের এরকম বাড়িতে পুরনো ব্যাটারি আছে, এই ব্যাটারিগুলো আপনারা কি করে ফাটাবেন, এগুলার থেকে কিন্তু আমরা এই পিসগুলা বের করে নেব। আমরা কিন্তু এখান থেকে আমরা পিসগুলা বের করে নিতে পারবো। দেখেন আমি বের করে নিতেছি পিসগুলা। তাহলে আমরা এই পিসগুলা কিভাবে গলাবো বন্ধুরা, এখানে কিন্তু আমরা এই যে একটু আগুন দিলে কিন্তু পিসগুলা গলে যাবে। দেখেন আমি আগুন দিয়ে আপনাদের দেখাইতেছি, এইভাবে কিন্তু আপনারা পিসগুলা গলাইতে পারবেন। এখানে কিন্তু আমরা আরেকটা বস্তু দিবার পাবো, যেটা প্লাস্টিক গলেও কিন্তু আমরা দিতে পারবো এখানে। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের যদি ব্যাটারি যদি পিনগুলা ভেঙে যায়, খুঁজিগুলো নষ্ট হয়ে গেলেও কিন্তু আপনারা ভালো করতে পারবেন। বন্ধুরা দেখেন আমি ব্যাটারিটা ঠিক করে নিচ্ছি, 10 মিনিট চার্জ করে নিলাম। এখন আপনাদের আমি চেক করে দেখাবো। বন্ধুরা দেখেন আমার কাজ শেষ হয়ে গেছে, আমি ব্যাটারিটা চেক করে আপনাদের দেখাইলাম। আপনারা যদি এইভাবে কাজ করেন, আপনারা কিন্তু আপনাদের নষ্ট ব্যাটারিগুলো আপনারা ঠিক করে নিতে পারবেন, যদি আপনাদের কোনো পোস্ট ভেঙে যায় থাকে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আজকের মতো এতটুকুই, নতুন কোনো সময় দেখা হবে নতুন কোনো ভিডিও।